হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেলাম। আর আজ আমরা কোথায় যাচ্ছি? বীরনগর চণ্ডীতলা মেলায়। আর তোমরা কে কে গেছো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর দেখো, এই দেখো, বাড়ি থেকে বেরিয়ে গেলাম মাকে টাটা করে। আর আমিও গাড়িতে উঠে গেলাম। আর বড়মশাই তো আগে থেকেই রেডি। আর আমি এই যে এখন গাড়িতে উঠে যাচ্ছি। আর মা তখন বলছিল যে ওখানে অনেক লোক হয়, অনেক ভিড় হয়, তোমরা সাবধানে যেও, সাবধানে গাড়িটা সাবধানে রেখো, ফোনগুলো সাবধানে রেখো। মাকে আবার টাটা করে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর আমাদের এখানে কিছু কিছু লোকজন আছে, আমরা বেরোতে গেলেই তাদের খুব গায়ে জ্বালা বাঁধে। তো ওসব আমি কোনো ম্যাটার করে না আমার। তো দেখো, আমরা এখন বেরিয়ে গেলাম। আর আমাদের পাড়ার মধ্যেই একটা কালী মন্দির ছিল, কালী মন্দিরে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর চলো, যেতে যেতে আমাদের আরামবাগের কিছু জিনিস তোমাদেরকে দেখাতে চাই। তো দেখো, এই যে আমাদের এখানে কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। আর এতটাই আমাদের বাড়ির সামনের রাস্তাতে এত কাদা হয়, মানে কি বলবো। আর দেখতে দেখতে আমরা আরামবাটা বাজারে পৌঁছে গেলাম। আর আমাদের বাড়ি থেকে আরামবাটা বাজারটা একদমই কাছে বলতে গেলে। আর দেখো, আমাদের এখানে তো নতুন একটা শপিং মল খুলে গেছে, প্রায় 1 মাস মতো হতে গেল। আর দেখো, আজ দেখছি বাজারে বেরোনোর পরে দেখছি প্রত্যেকটা দোকানে এরকম সাজানো আছে, মানে হয়তো হালকাতে হতে পারে, তার জন্য বলতে গেলে প্রায় দোকানে। তো এসব বলতে বলতে দেখতে দেখতে আমরা চলে আসলাম। দেখো, এটা হচ্ছে আমাদের আরামবাটা বয়েজ স্কুল। আর এই স্কুলে কে কে পড়েছো নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর দেখো, এটা আমাদের আরামবাটার ব্রিজ। আর ওটা হচ্ছে লোকনাথ মন্দির। এখানে কে কে এসছো নিশ্চয়ই জানাবে। আর দেখো, আমরা দুজনে কথা বলতে বলতে চলে আসলাম ব্রিজের কাছে। এবার তো চলে আসছি, আর মাত্র 5 মিনিটের রাস্তা। এবার দেখো, এই একটা রেস্টুরেন্ট, এখানে কোনোদিন আসা হয়নি, কিন্তু দেখেছি, কোনো একদিন আসবো, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে বীরনগরে একটা, মানে আমাদের আনন্দটা থেকে বীরনগরে যাওয়ার পথে এই পেট্রোল পাম্পটা পড়ে। কে কে চেনো নিশ্চয়ই জানাবে। দেখো, কথা বলতে বলতে তো চলেই আসলাম। আর এখানে এসে আমার বর বলছে যে দেখো, মেলায় তো চলেই আসলাম, এবার বলো তুমি কী কী খাবে। আর আমি বলছি যে আমি কী এবার খাবো, চলো দেখা যাক কী কী এসছে। আর এখানটায় আমরা গাড়িটা রেখে আর এখানে দেখলাম যে ছোট একটা নাগরদোল্লাও এসছে, আর কিছু কিছু লোকও আছে। আর এখানে অত বড় মেলা না, তো রাস্তার পাশেই মেলা, কিন্তু তাও আমরা গেছি। আর বিয়ের প্রথম প্রথম সব জায়গায় যেতে খুব ভালোই লাগে। আর সাথে যদি প্রিয় মানুষটা থাকে তো কোনো কথাই নেই। দেখো, আমরা মেলার মধ্যে চলে এসে দেখলাম এখনও ঠিকঠাক করে দোকানগুলো বসেও নি। কী করা যাবে, আমরা তো জানতাম না। আর এটা আমার বিয়ের প্রথম বলতে, মানে আমার জীবনের প্রথমবার এটা, এই মেলায় আমার যাওয়া। এটা অনেকদিন আগেকার মেলা, মানে আমার বাবা মার জন্মেরও আগেকার। এখানে দেখো, এত সুন্দর সুন্দর ফুল ছিল, মানে আমার এতটা পছন্দ হয়েছিল, কিন্তু কিনতে চেয়েছিলাম, কিন্তু অতটাও ভালো না, মানে দামের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে অতটা ভালো ছিল না, এমনি সুন্দর লাগছিল। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের দর্শন হয়ে গেল। মায়ের দর্শন করে এবার আমার বড়মশাই বলছে চলো, কী খাবার চলো দেখি। আর বড়মশাই বলছে যে তুমি আজকে যেটা খেতে চাইবে আমি তোমাকে সেটাই খাওয়াবো। আমি ঠিক আছে চলো, আগে চাই তো, তারপরে দেখি। আর মায়ের দর্শন আরেকবার করে নাও তোমরা, তারপরে এবার চলো। এবার এখানটায় আমার একটা কাচের একটা পাতার সেট, মানে পাতার বাটির মতো আর কি, মানে মনে হলো, কিন্তু এটা কী আসলে জানি না। আর এই কাপটা দেখো, গ্লাসটা, সরি, এত কিউট, মানে কি বলবো। আমার বড়মশাই বলছে এটা কি তুমি নেবে, আমি বললাম আমি এটা নিয়ে কী বা করবো। তো চলো, এরপরে দেখছিলাম আরও দোকান মোকান, কিন্তু দোকানে এখনও ঠিকঠাক, দোকান এখন কেবল সাজাচ্ছে, এখনও ঠিকঠাক করে শুরুও হয়নি। তো এবার বড়মশাইকে বললাম চলো ফুচকা খাই, অনেকদিন ফুচকা খাই না, চলো খেয়ে দেখলাম ভালোই, মোটামুটি, খারাপও না ভালোও না। তবে খেলাম কোনোরকম। আর আমার যেটা হচ্ছে ফেভারেট, মেলায় যেটা আমার খেতেই হবে, সেটা হচ্ছে এই যে ঘুগনি। আমার এতটা
ফেভারিট, মানে তোমাদের কি বলবো, বলার মতো না। আমি মেলায় যেই মেলায় যাই না কেন, সেই মেলায় যে কিছু খাই আর না খাই, ঘুগনিটা আমি খাবই, মানে আমার এতটাই পছন্দ। আবার যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু খাবো না, মেলায় যেয়ে আমার খেতেই হবে। তারপরে তো আসল জিনিস সেটা হচ্ছে এই তো, এইগুলো না, খাবারটা দেখো আগে। এই যে এটা দিচ্ছে দই দিল, দই দেওয়ার পরে এবার চিনি দিচ্ছে, চিনি দেওয়ার পর এবার দেবে লবণ, লবণ দেওয়ার পরেই তো আসল মজাটা না। এটাই আমার খুব পছন্দ, এটাও আমার খুব পছন্দ, আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করি এটাও। তারপর এটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে কাকু দেখছি খুব ভালো করে একটা গ্লাসে দিল, দেওয়ার পর প্রথম দিল আমার বরমশাইকে, বরমশাই টেস্ট করে বলুক কেমন হয়েছে, তোমরাও দেখে নাও। বললো ঠিক আছে। তারপর এবার দিচ্ছে আমাকে, বরমশাইয়ের হয়ে গেছে খাওয়া, আমারও খাওয়া হয়ে গেছে, তাই টাকাটা দিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। বাড়ি ফেরার পথে দেখলাম লাস্ট দোকানটাই এই মানে মিষ্টির দোকানে আর কি, যেগুলো হয় জিলাপি, তারপরে এই গজা টজা, এগুলো ঠিক আছে, এগুলো অতটাও ভালো খায় না, আমি জিলাপিটাই খুব ভালো খাই। ওর জন্য মার জন্য, বাবার জন্য, আমার জন্য, আমার বড়মশাইয়ের জন্য একটু জিলাপি নিয়ে আসলাম। এবার তো আমাদের জিলাপি কেনাও হয়ে গেছে। এবার আমরা যেখানে গাড়িটা রেখেছিলাম সেখানে যেতে যেতে দেখি যে এতটা জ্যাম পড়েছে আর কি বলবো। তারপর জ্যামটা ক্রস করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এবার ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবে। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।